হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, সকালে উঠেই আগেই এঁঠো বাসন নিয়ে ঘরের থেকে বেরোতে হয়। হচ্ছে এঁঠো বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে রান্নার জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্না শুরু করতে হয়। আবার রান্না করে আবার তো করে গ্যাস ট্যাস মোছো, আবার রান্নার বাসন মাজো। আর বাচ্চাগুলো দেখো, এই পাশের বাড়ি থেকে এই কার্টুনটা দিয়েছে, তো বাচ্চাগুলো এইখানটাই হচ্ছে একটা চট পেতে দেওয়া হয়েছে, বাচ্চাগুলো এখানটাই হচ্ছে ঘুমায়। তো এটা ভেঙেও ফেলেছে, ওরা তো অত বোঝে না না, এই জন্য ভেঙে চুরেও ফেলেছে। আর এদিকে দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে। তো এখন একবারেই আমি করেছিলাম, ব্রাশ নিয়ে বেরিয়েছিলাম যে বাসন ধুয়ে একবারে মুখ ধুয়ে ঘরে চলে আসবো। আর যে সকল বন্ধু যে এখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক ফ্যামিলি আছো তারা আমার ইউটিউব চ্যানেলে যেয়ে জলদি যেয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো। কাকলির এই সিম্পল হাউস বলে আছে, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। জানোই তো আমার একটা রুটিন, রোজ দিন বাড়ির কাজকর্ম সেরে দৌড়ে আবার সেই কাজে যেতে হয়। তো কালকে দেখো কত জামা কাপড় কেচেছিলাম, তো কাচতে তো একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য সব জামা কাপড় শুকিয়েছিল না। হ্যালো বন্ধুরা, তো ঘরে বাইরে যা কাজ ছিল সব শেষ করলাম করে, তো এখন চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। এখন ঘড়িতে বাজে প্রায় 8:10। এদিকে কালকে রাতে কেটে রেখেছি, তরকারি করবো আর রুটি বানাবো আজকে রোদ উঠে গেছে, সকাল সকাল রোদ উঠে গেছে। কালকে রাতেরও রুটি রয়েছে, এই যে রুটি রয়েছে, আর পিঠে এই যে এইটুকুনি আছে, এইটুকুনি খাওয়া হলেই শেষ হয়। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। পরে আবার আসছি, রান্নাটা শুরু করি, নাইলে আবার পরে সামাল দিতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এদিকে আটাও মেখে নিয়েছি আর সবজি, এই যে এদিকে তরকারিটা হচ্ছে পেঁপে আলুর তরকারি। এখনও একটু বাকি আছে, সবজিগুলো শক্ত আছে। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে সব রেডি করে নিয়েছি। আমার এইভাবে সুবিধা হয়, তো এই জন্য এইভাবে করে নিয়েছি, এই যে বেলবো আর ভাজবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। তরকারিটা হোক, ততক্ষণে রুটিটাও সাইডে করে নিই, 8:30 বাজে অলরেডি। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। কোথায় চিংড়ি এসছে? কাকছি, লোটে, রুই, ভোলা, সাইটিং। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব মুছে নিয়েছি। এখন হচ্ছে ছেলের জন্য একটুখানি গরম জল বসালাম, ছোটো ছেলের জন্য। বড় ছেলে বললো আমার লাগবে না, আমি ঠান্ডা জলেই স্নান করে নেবো। তো এই জন্য আর বড় ছেলের জন্য বসাইনি, নাহলে ভাবছিলাম যে একবারে বড় হাঁড়িতে বসাবো। আর আমি তো ঠান্ডা জলেই স্নান করবো। এই যে গামছা আর নাইটি নিয়ে নিয়েছি, যাচ্ছি স্নানে। তো দেখো, এদিকে পুরো গ্যাস ট্যাস মুছে এদিকে ছেলের জন্য গরম জল বসিয়েছি, এদিকে মুছে নিয়েছি, বালতি মেজে বালতিতে জল ভরে নিয়ে আসলাম। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। স্নান করে আসি, তারপরে দেখা হচ্ছে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো স্নান টান করে একবারে রেডি হয়ে গেছি। চলো তোমাদের সাথে আজকে মেনুটা শেয়ার করে দিই, কী রান্নাবান্না করলাম। তো চলো ব্যাক করি। তো দেখো, আজকে বেশি কিছু করিনি, একদম এই রুটি বানিয়েছি আর করেছি হচ্ছে পেঁপে আলু দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো চলো
খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। আজকে সেই রোদ্দুর উঠে গেছে, দেখো কি ভালো লাগছে না? পরে একটা স্ট্যাটাস দাও যে সুন্দর করে এই। হ্যাঁ বন্ধুরা, তো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এদিকে ছেলেরাও রেডি হয়ে গেছে, ওরা যাবে স্কুলে, আমি বেরিয়ে যাচ্ছি কাজে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পারলে শেয়ার করবো, আর নাইলে বাড়িতে ফিরে দেখা হবে। তো দেখো এসে ঘরে দরজা খুলেছে, আর সব পেছন পেছন এসে, আর চটিগুলো দেখো সব কি করেছে, কামড়া কামড়ি করে। দেখো এই যে একদম সিঁড়ি বয়ে একদম ঘরে চলে আসবে। দেখো দুদিন বকেছি বলে ভয়তে ঢুকছে না। এই যে আর ছোটটা আসছে। দেখো ভয়তে আমার ঘুরে বসলো। হ্যাঁ তুমি আবার বাদ থাকো কেন, তুমি আসো। বড়, মেজ, ছোট। হাত খাওয়া শুরু করেছে। ওর মা যেমন হ্যান্ডসাপ করতো, এই যে হ্যান্ডসাপ করছে। হাত চেটে চেটে খাচ্ছে, হাত চেটে চেটে খাচ্ছে। হাতে কি আছে, কি আছে হাতে? হ্যাঁ হাতে কি আছে? দেখো দেখো দেখো। যা সব বাইরে যা, যা বাইরে, যা বাইরে যা। তো দেখো বাড়িতে ঢুকেই জামা কাপড় ছেড়েই চলে এসেছি রান্নাঘরে। আসার সময় অনেক সবজিও নিয়ে এসেছি। আর শুনি যে বড় ছোট ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। সেই সকালবেলা রুটি খেয়েছে আমার সাথে, আর দুপুরে স্কুলে ঠিকঠাক করে খেয়েছে কিনা জানি না, আর বাড়িতে এসে কিছু খায়নি। তো এই জন্য কী করব, যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, এই জন্য আবার একটুখানি প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি করব ফুলকপি আলু দিয়ে। তো সেই জন্যই দেখো সব কিছু রেডি করে নিয়েছি। একবারে প্রেশার কুকারের মধ্যে ফোড়ন দিয়ে একবারে প্রেশার কুকারেতেই বসিয়ে দেবো। তো খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে, অল্প করেই করেছিলাম। তো ছেলে বলছিল মা আর একটু নেই, বললাম না দেখ বাসি খিচুড়ি আবার কে খাবে না খাবে, বাসি হবে ফেলতে হবে, এই জন্য একদম অল্প করেই করেছি। তো যাই হোক খিচুড়িটা বেশ ভালোই হলো। তারপর ছেলেকে ডেকে তুলে আবার ওকে খাওয়ালাম। এই ঘুমিয়ে গেলে না ডেকে তুলে খাওয়াতে ভীষণ অসুবিধা হয়। সারাদিন দৌড়াদৌড়ি এদিক হুটোপাটা করে, তো এই ঘুমিয়ে গেলে তখন উঠতে চায় না, খ্যান খ্যান করে, ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, তো বাড়িতে এসে তো জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে খাবার করলাম, যেহেতু সকালবেলা রুটি করেছিলাম। ছেলেরা দেখলাম যে রুটি নেই, তরকারি আছে। তো শুনলাম ছোটো ছেলে না খেয়েই ঘুমিয়ে গেছে। তো এই জন্য তাড়াতাড়ি করে খাবার করলাম। তো এখন কি করব, তো এই জন্য করলাম, খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম একবারে। শীতে তো ফুলকপি টপি দিয়ে সবজি দিয়ে খিচুড়ি খাওয়া হয়নি, তো এই জন্য একবারে বসিয়েছিলাম খিচুড়ি। তো এই এখন খিচুড়ি করলাম, আর ঘড়িতে বাজে 10টা 40 হয়ে গেছে। তো এই যে খিচুড়ি বানিয়েছি প্রেশার কুকারের মধ্যেই, সব সবজি দিয়ে, ফুলকপি আলু টমেটো মটরশুঁটি ধনেপাতা দিয়ে খিচুড়ি করলাম। তো এখন খিচুড়ি বাড়ি। আর কারা কারা খিচুড়ি প্রেমী আছো চলে আসো, আমার তো খিচুড়ি খুব প্রিয়। এই খিচুড়ি খাওয়ার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমার খুব অশান্তি বাঁধে। ও বলে খিচুড়ি খাবো না, আমি বলি খিচুড়ি খাবো, বলে তোমার এত লোভ খিচুড়ি খাওয়ার, তুমি খিচুড়ি খেয়ে মরবে, খিচুড়ি নাকি প্রচুর গ্যাস, এইসব বলে। তো এই যে ছোট ছেলে আর আমি খাবো এই তাহলে। আর এই সোনা এই ঘরে এখানে বস, খেয়ে নে। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর ঘড়িতে বেজে গেছে 11টা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত।
তো সকালে উঠেই বাসি কাজ যা ছিল সব সারলাম। দেরি হয়ে গেছে উঠতে। সকাল শীতের বেলা এমনি দেখতে দেখতে হয়ে যায়, আর তারপরে না শীতের জন্য ঠান্ডার জন্য উঠতেও ইচ্ছা করে না সকালবেলা। আমি এই আর একটু 5 মিনিট ঘুমিয়ে নিই, আর একটু 5 মিনিট ঘুমিয়ে নিই, এই করতে করতে না দেরি হয়ে যায়। তো উঠলাম 7:15 নাগাদ, উঠে কাজ টাজ করে তাও তো জলটা পেলাম না, পুরো জলটা একটুখানি ছিল, তারপরে চলে গেল জলটা, যে ভর্তি ছিল সেই জল দিয়ে কাজ করলাম। তারপরে ঘরটা ঝাড় দিলাম, বিছনা ছেলেকেই গুছিয়েছি আজকে, বলেছে তুই গুছাবি। বিছনা গোছাতে গেছি, কম্বল ধরে টানাটানি করছে, না একটু শোবো একটু শোবো। বলছে ঠিক আছে একটু শোবো তাহলে, কিন্তু এরপরে তুই গুছিয়ে রাখবি, কেননা আমি রান্নার ওদিকে চলে গেলে তখন আর আসতে পারবো না গোছাতে। এখন 8:30 বাজে, এখন এই সব কাজটা সেরে রান্নাঘরে আসলাম। এই যে দিচ্ছি, আজকেও করব রুটি আর তরকারি। এই যে কুমড়ো মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, আর রুটি বানাবো। এই যে এখানে আটা মানে গাবলা নিয়ে নিয়েছি, আটা মাখবো। আর বড় ছেলে গেল জল আনতে, আর ছোট ছেলে পড়তে বসেছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি।